বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি আমাদের বাংলাদেশের কিছু বিখ্যাত সেলিব্রিটির মুখোশ খুলে ফেলতে চলেছি। তা বন্ধুগণ, আমার হাতে যে কাগজটি দেখছেন, এটা একটা মামলার এজাহার। এই মামলার 1 নম্বর আসামি আমাদের রাজশাহীর বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাত বিন আলম ওরফে এই যে চিকন আলী। এই মামলার 2 নম্বর আসামি আরেক বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর হাফিজুর রহমান পলাশ। 3 নম্বর আসামিকে আপনারা সকলে চিনেন, তিনি সবার ফেভারিট, সবার প্রিয় ফারহানা বিথি। এবং এই মামলার 4 নম্বর আসামি শারমিন আক্তার স্মৃতি, সেও একজন রাজশাহীর বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর। এই মামলার 5 নম্বর আসামিকে আপনারা সকলেই চিনেন, সে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ফুড লাভার বন্যা ওরফে তামান্না ইয়াসমিন বন্যা। এই মামলার 6 নম্বর আসামিকে জানেন? আপনাদের সকলের প্রিয়, সকলের সুপরিচিত মোসাম্মদ জেমি খাতুন তৃষা ওরফে জয় মা কালী। এই মামলাটি কোন ধারার মামলা সেটা জানার পর আমি শিওর আপনি অবাক হয়ে যাবেন। এই মামলাটি হলো 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2003/20 এর 10/30, যার অপরাধ হলো যৌন নিপীড়ন করা ও সহায়তার অপরাধ। এই মামলাটি সম্পূর্ণ পড়ে শোনাতে গেলে কমপক্ষে 5 ঘন্টার ভিডিও বানাতে হবে। সে কারণে আমি আপনাদেরকে সংক্ষেপে সমস্ত ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। 17/10/2023 সালে এই মামলার বাদীনি মোসাম্মদ রুহি যখন পায়ে হেঁটে তার বাবার বাসা থেকে তার স্বামীর বাসার উদ্দেশ্যে রওনা দেয়, তখন তেরোখাদিয়া স্টেডিয়ামের পাশে আবরার মসজিদ নামক এক জায়গায় এই সকল আসামি তাকে ঘিরে ধরে। তারপর 4 নম্বর আসামি শীতের হুকুমে 1 নম্বর আসামি রাত বিন আলম ওরফে চিকন আলী বাদিনীর শরীর থেকে ওন্না কেড়ে নেয়। শুধু ওন্না কেড়ে নিয়ে সে শান্ত হয়নি, সে তার জামাও ছিঁড়ে ফেলে এবং যৌনকামনা চরিতার্থে তার শরীরের বিভিন্ন জায়গায় এবং স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকে। এই মামলার 2 নম্বর আসামি হাফিজুর রহমান পলাশ বাদিনীকে পিছন থেকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকে। 3 নম্বর এবং 4 নম্বর আসামি। 3 নম্বর আসামি তো আমাদের সকলের সুপরিচিত, সকলের প্রিয় ফারহানা বিথি। 4 নম্বর আসামি শারমিন আক্তার স্মৃতি বাদিনীর চুলের মুঠি ধরে টেনে তার চুল ছিঁড়ে ফেলে দেয়। এবং 5 ও 6 নম্বর আসামি। 5 নম্বর আসামি ফুড ব্লগার বন্যা ওরফে ফুড লাভার বন্যা এবং 6 নম্বর আসামি আমাদের সকলের সুপরিচিত জয় মা কালী ওরফে মোসাম্মদ জেমি খাতুন তৃষা। এরা দুজন 1 ও 2 নম্বর আসামিকে সাহায্য করার স্বার্থে তাকে বাদিনীকে মাটিতে শুইয়ে দেয়। পরে এই মামলার বাদিনীর স্বামী এবং তার মা তাকে বাঁচাতে এগিয়ে আসলে আসামিগণ তাদেরকেও ঘিরে ধরে এবং মারধর করে। পরে তারা 999-এ ফোন দিয়ে পুলিশের সাহায্যে সেখান থেকে উদ্ধার হয়। পুলিশ এই মামলা তদন্ত করে তদন্ত রিপোর্ট কোর্টে জমা দিয়েছেন এবং সেখানে উল্লেখ রয়েছে যে এই মামলাটি সত্য বলিয়া প্রমাণ হইতেছে। আর যেহেতু 999-এ ফোন দেওয়ার পর পুলিশ গিয়ে বাদিনীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে, তাহলে বলা যায় যে ঘটনা একদম সত্য। এই মামলায় 6 জন আসামির মধ্যে 2টা কাপল রয়েছে, চিকন আলী আর বিথি। হাফিজুল ইসলাম পলাশ এবং বন্যা। একজন মেয়ে নিজে উপস্থিত থেকে কিভাবে অন্য একজন মেয়েকে নিজের স্বামীকে দিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেওয়ায় বা যৌন নিপীড়ন করায় তা আমার বুঝে আসে না। এবং একজন পুরুষ তার স্ত্রীর উপস্থিতিতে কিভাবে আরেকজন নারীর স্পর্শকাতর স্থানে হাত দেয় তা আমার বুঝে আসে না। আদৌ কি তারা স্বামী স্ত্রী নাকি জাস্ট বিজনেস পার্টনার, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। ভাই সকল, আমি বলছি এদের দ্বারা সব কিছুই সম্ভব, কারণ এদের না আছে কোনো লাজ লজ্জা, না আছে শরম, এরা জাস্ট নির্লজ্জ কুকুরের মতো। এখন আপনারা সকলে ভাবছেন যে আমি কেন এসব বলছি। আরে ভাই, আমি আপনাদেরকে সতর্ক করছি, কারণ আমি দেখছি রাজশাহীতে যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় বা একটু ব্লগার হওয়ার চেষ্টা করছে, তারা সকলেই ওই বিথি, ওই চিকন আলী এদের পিছে পিছে ছুটছে। আরে ভাই, কখন বলে আপনার যে রেপ হয়ে যাবে আপনিও বুঝতে পারবেন না, আপনি ছেলে হন বা মেয়ে। আমি জাস্ট আপনাদেরকে সাবধান করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে আমাকে ব্লক করে দেবেন। ধন্যবাদ।